আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের অধ্যায় 13 অর্থাৎ সসীম ধারার যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। বিগত ক্লাসে কিন্তু আমরা আমাদের বীজগণিতের যে পাঠগুলো আছে সবগুলো অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। এটা আমাদের আজকে শেষ অধ্যায়। তাই কিন্তু বীজগণিতের সকল অধ্যায়ের সমাধান কিন্তু হয়ে গেল। তোমরা যদি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো ভালোভাবে দেখো, ভিডিওগুলো বুঝো, অবশ্যই তোমাদের কিন্তু যে কোনো বোর্ড থেকেই যে পরীক্ষা দিবা দেখবো প্রত্যেকটা কোশ্চেনই কমন পড়ছে। ঠিক আছে? তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা পরীক্ষা অনেক ভালো করবে। তাহলে আমরা সর্বপ্রথম আমরা আজকে ঢাকা বোর্ড 2023 সালে কোশ্চেন দিয়ে শুরু করি। দেখো আমাদের কোশ্চেনটাতে কি বলছে। এখানে একটা ধারা দেওয়া আছে 3 + 6 + 12 + 24 ... 384। বলছে ধারাটির পদ সংখ্যা কত। ঠিক আছে, ধারাটির পদ সংখ্যা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি যে আমাদের ধারা হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে কি সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণন্তর ধারা। তো সমান্তর ধারার জন্য আমাদের এক ধরনের সূত্র, গুণন্তর ধারার জন্য এক ধরনের সূত্র, তাই না? পদতম পদ বা এনটি পদের সমষ্টি বা এনতম পদ বের করার যে ফর্মুলাগুলো আছে দুইটার জন্য দুইটা আলাদা আলাদা। এজন্য আমাদের প্রথমে জানতে হবে আসলে এটা কি সমান্তর ধারা নাকি গুণন্তর ধারা। তাহলে পরপর যদি দুটি পদের পার্থক্য যদি সমান থাকে, মানে পরপর দুটি পদের বিয়োগফল, মানে এই পদ থেকে এই পদ বিয়োগ করব, আবার এই পদ থেকে এই পদ বিয়োগ করব, যদি দেখি সমান তাহলে সেটাকে বলি আমরা সমান্তর ধারা। আর যদি প্রথম পদ দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ পরপর দুটি পদের যদি অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলি গুণন্তর ধারা। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমাদের চেক করে নিতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণন্তর ধারা। তাহলে দেখো 6 থেকে যদি 3 বিয়োগ করি কত থাকে? 3। 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে। আবার 12 থেকে যদি 6 বাদ দাও থাকে 6। তাহলে বিয়োগ করলে কিন্তু সমান হইল না, তার মানে এটা কিন্তু সমান্তর ধারা না। এখন গুণন্তর ধারা কিনা সেটা চেক করি। দেখো 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি হবে কত? 2। আবার যদি 12কে যদি 6 দ্বারা ভাগ করো হবে 2। দেখো ভাগ করলে সমান হয়, তাহলে ভাগ করলে যদি সমান হয় সেটা গুণন্তর ধারা, আর বিয়োগ করলে যদি সমান হয় সেটা সমান্তর ধারা। কিন্তু আমাদের এটা কি হইল? গুণন্তর ধারা। সেই গুণন্তর ধারার বলছে পদ সংখ্যা কত। অর্থাৎ আমাদের এখানে 4টা পদ উল্লেখ করা আছে এবং শেষ পদটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? শেষ পদটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এই ধারা থেকে আমরা প্রথম পদ a = 3 ধরে নিতে পারি, তাই না? তারপর সাধারণ অনুপাত r, আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা r হয়। আর n-তম পদ এর সূত্র হচ্ছে ar⁻n-1। এটা আমাদের মনে রাখতে হবে। n-তম পদ কত? ar⁻n-1। যেহেতু আমাদের হচ্ছে লাস্ট পদটা কত সেটাই আমরা জানতে চাচ্ছি, এটাকে আমরা ধরে নিব n-তম পদ। এটা মানে লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা ধরে নিব n-তম পদ। তাহলে আমাদের n-তম পদ হচ্ছে যদি এত হয়, আর n-তম পদের ফর্মুলা জানি আমরা এত, ঠিক না? তাহলে আমরা এই দুইটা সমান সমান লিখতে পারবো। এখন আমরা এখানে এর মান এবং আর এর মান বসাবো, তাহলে সেখান থেকে n এর মানটা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে এর মান আমাদের কত ছিল? 3 ছিল, এখানে 3 বসাইলাম। আর আর এর মান আমরা পাইছিলাম কত? 2। 2-র উপরে যেটা দিলাম, তাহলে 384 = 2। এরপর আমরা 3টাকে ডান পাশে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে তোমার হচ্ছে সরি, এখানে হচ্ছে আমাদের 2 এত আছে। হ্যাঁ, এই যে 3 দ্বারা যদি তোমার হচ্ছে 384কে যদি ভাগ করা হয় তাহলে আসবে 128। তাহলে 128 আসলো। তাহলে এখানে হচ্ছে আমাদের 2n-1 = কত? 128। আচ্ছা, এরপর আমরা কি করব? যে দুইটার বেস কি আমরা সেম বানাবো, যেহেতু আমাদের পাওয়ারের দিকে আমাদের অজানা রাশিটা, তাই না? তোমরা এটা সবাই জানো যে পাওয়ারে যদি কোনো মান থাকে যেটার মান বের করতে হবে, যদি থাকে তাহলে আমাদের বেস দুইটাকে সেম বানাইতে হয়। তাহলে এখানে বেস হলো 2n-1 আছে, 2কে তো আর ভাঙাইতে পারবো না, আমরা 128কে ভাঙবো। যে আমরা এটা দেখবো, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো এটা, যে আমরা 2-র উপরে 7 যদি বসাই তাহলে 128 হয়, তাই না? আমাদের বেস যেহেতু 2 লাগবে, তার মানে এই দুইটার বেস সেম হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? পাওয়ার দুইটা সেম লিখতে পারি, যে n-1 = কত? 7। তাহলে n-1 = 7। তারপরে এই -1টা আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে? 8 হবে। যে 4 সাথে সাথে 1 যোগ করলে 8 হয়, তাহলে n এর মান কত? 8। তাহলে আমাদের অপশন হবে এটা, যে আমাদের হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ লাস্ট পার্টটা কত ছিল? 8। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সমাধান। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমাদের 401 নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে -3 -6 -9 -12 এরকম ভাবে যাচ্ছে। তো ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটা কি সমান্তর ধারা নাকি গুণন্তর ধারা সেটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে, তাই না? তাহলে দেখো, আমরা যদি তোমার হচ্ছে এই যে -6কে যদি -3 দ্বারা ভাগ করো তাহলে +2 হয়, তাই না? আবার 9কে যদি তুমি হচ্ছে 6 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 2 হয় না।
ঠিক না? তার মানে এটা কিন্তু গুণন্তর ধারা না, তাহলে এটা নিশ্চয়ই কি হবে, সমান্তর ধারা হবে। হ্যাঁ, তাহলে 12টি সমান্তর ধারা 12টি পদের সমষ্টি কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা তোমার সেই এনটি পদের সমষ্টি বের করার জন্য এই ফর্মুলাটা জানি, ঠিক না? n/2 2a + n - 1 × d। তাহলে এখানে 12টি পদের সমষ্টি যদি বের করি তাহলে n এর মান 12 বসাইতে হবে। আর এই যে প্রথম উপাদান a, এটা আমাদের দেওয়া আছে -3। আর সাধারণ অন্তর আমরা দ্বিতীয় উপাদানকে থেকে প্রথম উপাদান বিয়োগ করলে যেটা হবে সেটা, যে দ্বিতীয় উপাদান ছিল -6, এই যে -6 বসাইলাম, মাইনাস আমাদের প্রথম উপাদান ছিল -3, এই যে -3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আসবে কত, -3 আসবে। পরে এখানে যদি মানগুলো বসাই আমরা, যে n এর মান 12/2, 2 × a এর মান হচ্ছে আমাদের -3 বসাইলাম, প্লাস n এর মান হচ্ছে আমাদের 12 - 1 × d, d এর মান হচ্ছে আমাদের কত, -3। এই যে, তাহলে এটা বসে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে, 284 আসবে মাইনাসের। তাহলে -234 হবে। তাহলে -234 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা আমরা খুব সহজে ক্যালকুলেটর করে ফেলতে পারবো, ঠিক আছে? হ্যাঁ। এরপর আমাদের 402 নম্বর যে কোশ্চেন, যেখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটির সাধারণ অনুপাত কত, বলে দিয়েছে অনুপাত কত। তাহলে অনুপাত বের করার জন্য কি করতে হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ ছিল -1, প্রথম পদ ছিল 1/√3, ঠিক না? তাহলে এটাকে তুমি এটা দ্বারা ভাগ করো ক্যালকুলেটারে, খুব সহজে দেখবে কত আসবে, -√3 আসবে। তাহলে -√3টা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা ক্যালকুলেটারে কিভাবে করবো যে দেখাই দেয় একটু। আমরা সর্বপ্রথম, আচ্ছা এখানে আমি একটু মোডটা চেঞ্জ করে নিই। দেখো প্রথমে যে এটাতে চাপ দেবো, এখানে উপরে গেছে -1, তাহলে আমরা -1 বসাবো। এরপর নিচে চলে আসবে, নিচে চলে আসে আবার ভগ্নাংশ আসতে আমরা আবার এটা দেবো। উপরে কত হবে 1, আর নিচে তোমার আছে কত, √3 আছে, তাহলে আমরা √3 বসাবো। তাহলে ইকুয়াল টু চাপ দেবো, ওই যে -√3, ঠিক আছে? এভাবে আমরা এটা বের করতে পারি। তারপর আমাদের বলছে 403 নম্বর কোশ্চেনে যে তোমার a - a প্লাস a - a প্লাস এরকম যাচ্ছে। বলছে ধারাটির 25তম পদ কত। দেখো খুবই ইজি, যে প্রথম পদ কত আমাদের a, দ্বিতীয় পদ কত -a, তৃতীয় পদ কত +a, চতুর্থ পদ কত -a। অর্থাৎ আমাদের একটা প্লাস একটা মাইনাস আসতেছে, ঠিক না? এরকম ভাবে আসবে। তাহলে দেখো আমাদের বিজোড়গুলো হচ্ছে প্লাসের a, বিজোড়গুলো কি প্লাসের a, আর জোড়গুলো হচ্ছে মাইনাসের a। তাহলে আমাদের 25টা কি বিজোড় ছিল না? তাহলে বিজোড়ে কি আসবে, বিজোড়ে তোমার প্লাসের a আসবে, ঠিক না? এই যে এখানে লিখছি যে বিজোড় তম পদ হচ্ছে আমাদের হচ্ছে a আসে, প্লাসের a আসে, আর জোড়গুলো আসে মাইনাসের a। আর আমাদের 25 যেহেতু বিজোড়, তার মানে এর জন্য কি আসবে, প্লাসের a আসবে। তাহলে এই গ নাম্বার অপশনটা রাইট হবে। আচ্ছা, এরপর আমাদের বলছে এখানে 3 + 5 + 7 + 9 প্লাস ... ধারাটির 62তম পদ কত সেটা বের করো। দেখো এটা 2 করে বাড়তেছে, 3 5 7 9, তার মানে এটা আমাদের সমান্তর ধারা। তো সমান্তর ধারার 62তম পদ বের করতে বলছে। তাহলে n তম পদের ফর্মুলা আমরা জানি a + n - 1 × d। তাহলে এখানে যদি সবগুলো মান বসাই দিই তাহলে তো হয়ে গেল, তাই না? এর মান কত আমাদের, এই যে প্রথমটা 3, d এর মান কত আমাদের, এই যে 5 থেকে যদি 3 বাদ দেই, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিলে যেটা থাকবো সেটা হচ্ছে d। আর n এর মান তো বলে দিয়েছি 62। তাহলে তোমরা যদি এখানে সবগুলো মান বসাও, পরে ক্যালকুলেটর দিয়ে ইকুয়ালি কত আসবে, 125 আসবে, তাই না? তাহলে আমাদের 125 হবে অ্যান্সার। তাহলে ক নম্বর অপশনটা রাইট হবে। হ্যাঁ, আশা করি খুব সহজেই বুঝতে পারবে এগুলো। আচ্ছা, তারপরে 405 নম্বর যে কোশ্চেন, দেখো যে আমাদের এই কোশ্চেনটার মতো আবার পাইলাম, যেখানে দেখতে পাচ্ছি +5 - 5, +5 - 5, অর্থাৎ একবার +5 আসবে, একবার -5 আসবে। তাহলে জোড় সংখ্যক সংখ্যায় দেখো জোড় যেখানে সেখানে -5, আর বিজোড়ে আসে +5। তাহলে আমাদের 20টি পদের সমষ্টি বের করতে বলছে। 20 কি, আচ্ছা সরি, এখানে আমাদের বলছে সমষ্টি বের করতে বলছে। তাহলে 20টি পদের সমষ্টি আমরা যদি দেখো প্রথম 2টি পদের সমষ্টি করি তাহলে কত হবে, 0 হবে না? আর 3টে পদের সমষ্টি করলে কত আসবে, 5। অর্থাৎ এই ম্যাথটাতে আমরা হচ্ছে জোড় সংখ্যক পদ যখন যোগ করবো 0 আসবে, আর বিজোড় সংখ্যক যখন পদ যোগ করবো তখন আসবে 5। তাহলে 20টি যেহেতু জোড়, তার মানে আমাদের হচ্ছে জোড় সংখ্যক পদের সমষ্টি হবে 0। তাহলে এখানে আমাদের আনসার কত হবে, 0। আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি বলে এখানে 5 আসতো। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাদের এখানে বলছে অনুক্রমটির সাধারণ অনুপাত কত। অনুপাত, তাহলে অনুপাত মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তো দ্বিতীয় পদে কি আছে, 1/√3, আর প্রথম পদে আছে -1। তাহলে 1/√3 কে যদি -1 দ্বারা ভাগ করো তো মাইনাসের 1/√3 আসবে। তাহলে এই অপশনটা আমাদের রাইট হবে। তাহলে এটা কোথায় আছে, -1/√3 আছে, খ নম্বর অপশনে। তাহলে এটা আমাদের সঠিক হবে। আচ্ছা, এবার আমরা 407 নম্বর কোশ্চেনটা দেখি।
দেখো 407 নম্বর কোশ্চেনে কি বলছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, মানে 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত সেটা বের করতে বলছে। মনে করো যে এই যে 1 এর উপর স্কয়ার, তারপরে প্লাস 2 এর উপর স্কয়ার, প্লাস 3 এর উপর স্কয়ার, এরকম মনে করো যে 10 পর্যন্ত সবার স্কয়ার করলে সমান সমান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমাদের খুব সুন্দর একটা ছোট একটা সূত্র আমাদের বইয়ে দেওয়া আছে, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি আমরা বের করি এই ফর্ম্যাটে ইউজ করতে পারি। আমাদের মনে রাখতে হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, ঠিক আছে। n হচ্ছে কি, ওই যে যতগুলো পদ আর কি বলা থাকবে। তাহলে আমাদের যেহেতু বলছে 10টি, তাহলে আমরা n এর মান হচ্ছে 10, আর n এর সাথে 1 যোগ করলে হয় 11, তারপরে 11 ইন্টু 2n প্লাস 1, তাহলে 2 ইন্টু n, n এর মান হচ্ছে আমাদের 10, 10 দুগুণে 20, আর 1 যোগ করলে 21 ভাগ 6। পরে যদি এটা গুণ করে আমরা যদি এটাকে 6 দ্বারা ভাগ করি আসবে কত, 385। তো এটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের এখানে অপশনে দেখো কোনোটাই নাই, তাই না? আচ্ছা, এই অপশনটাতে এখানে ভুল তোলা হয়েছে। তো আমাদের এখানে অপশনগুলো অন্যগুলো হয়তো যেখানে 385 থাকতো, হ্যাঁ, ওই 385 আমাদের অ্যান্সার হইতো। ওকে, এরপর আমরা দেখি যে 408 নম্বর কোশ্চেন, যে -5 প্লাস 5 মাইনাস 5 প্লাস ডট 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 বলছে ধারাটির 100টি পদের সমষ্টি কত সেটা বের করো। তাহলে তুমি একটু খেয়াল করো, দেখো আমরা যদি প্রথম দুইটি পদের যোগফল করি, দেখো -5 আর +5 যোগ করলে কত হবে, 0 হবে না? হ্যাঁ, এটা কাটা চলে যায়, 0 হয়। আমরা যদি তিনটা পদ যোগ করি তখন কি আসবে, দেখো এটা তো কাটা যাবে, -5 থাকবে, ঠিক না? এরকম আবার এরপরে +5 থাকবে, আবার -5 থাকবে, এরকম। অর্থাৎ তোমার জোড় সংখ্যক পদগুলো যদি আমরা যোগ করি তখন অ্যান্সার আসবে 0, আর যদি বিজোড় সংখ্যক পদ যোগ করি তাহলে আসবে -5, যেখানে -5 হবে। তাহলে আমাদের বলছে কি 100টি পদের সমষ্টি কত। তাহলে 100টি পদের যেহেতু সমষ্টি বের করতে বলছে, তাহলে 100 হলো কি জোড়, তাহলে আমাদের কি হবে, জোড় সংখ্যক পদের সমষ্টি কত, 0 না? 0। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 0। খুব ইজিলি ধরতে পারা যায়, ঠিক না? আচ্ছা, তারপরে আমাদের হলো এই যে 409 নম্বর কোশ্চেন, যে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 ডট ডট ডট। দেখো এখানে আমাদের কি করতেছে, এখানে প্রত্যেকটাতে কিন্তু 3 করে বাড়তেছে, তাই না? 3 করে বাড়তেছে, অর্থাৎ পরপর দুটি পদের পার্থক্য একই থাকবে। অর্থাৎ এটা একটা কি, সমান্তর ধারা। সেই সমান্তর ধারার বলছে n-তম পদ কত। তাহলে আমরা n-তম পদ সমান সমান ফর্মুলা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক না? যেখান থেকে আমাদের এর মানে যে প্রথমটা এর মান হয় a বসাইলাম, প্লাস n-তম পদে বের করতে হলে n থাকবে এখানে -1 ইন্টু d। d হচ্ছে কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। এই 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে, তাহলে এখানে 3 বসলো। এখন 1 প্লাস আমরা এই যে n-1 এর সাথে 3 গুণ করতে হবে, তাই না? তাহলে n এর সাথে 3 গুণ করলে 3n, মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে। তাহলে এই 1 আর -3 যোগ করলে কত হবে, -2 আর 3n থাকবে, ঠিক না? এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের অপশন আছে যেগুলো, এগুলো আমাদের দেখো 3n-1 কোনটা আছে, 3n-2, 3n-2 হচ্ছে আমাদের এই খ নাম্বারটা, ঠিক আছে? এটা আমাদের রাইট হবে। আচ্ছা, এরপরে আমাদের 410 নাম্বার কোশ্চেন, যেটা যে -2 প্লাস 2 -2 প্লাস 2 ডট 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 এরকম যাইতে থাকবে। তাহলে এখন আমাদের বলছে গুণন্তর ধারাটির সাধারণ অনুপাত কত। সাধারণ অনুপাত সমান সমান আমরা কি জানি, যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাই না? তাহলে দ্বিতীয় পদ আমাদের আছে কত, 2, আর ভাগ প্রথম পদে কত আছে, -2, যে -2। তাহলে এটা ভাগ করলে কত হবে, -1। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, -1। আচ্ছা, এরপর আমাদের 411 নম্বর কোশ্চেন, যে 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 ধারাটির 10তম পদ কত। দেখো এটা 2 2 করে বাড়তেছে, তার মানে এটা একটা সমান্তর ধারা, যার 10তম পদ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা n-তম পদ সমান সমান জানি আছে a প্লাস n-1 ইন্টু d, এটা আমাদের একটু মনে রাখতে হবে, সমান্তর ধারার n-তম পদ সমান সমান। এখন আমরা এখান থেকে দেখো a প্রথম পদ হলো a সমান সমান কত, 6, আর সাধারণ অন্তর d সমান সমান কত, যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 2। তাহলে আমরা এখানে সবগুলো মান বসিয়ে দিই, আর n এর মান তো 10 বলেই দিছে। তাহলে এর মান 6 প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু d, d এর মান হচ্ছে 2। তারপর এটা যদি আমরা গুণ করো, যোগ করো, এই জিনিসটা ক্যালকুলেশন করলে আসবে কত, 24। তাহলে 24 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশনে দেখো, এখানে আমাদের অপশনগুলো একটু ভুল তোলা আছে, তাহলে এখানে আমাদের একটু ঠিক করতে হবে। এখানে একটা অপশন তোমার হচ্ছে 24 থাকার কথা ছিল, তাহলে অ্যান্সার হবে কোনটা, 24, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা হচ্ছে 412 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো আমাদের এখানে বলছে 3 প্লাস 6 প্লাস x প্লাস 24 ধারাটির x এর মান কত সেটা বের করতে বলছে, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু প্রথম পদ হলো 3, দ্বিতীয় পদ হচ্ছে 6, তৃতীয় পদ হচ্ছে আমাদের x, তাই না?
তাহলে আমরা এই ধারা থেকে যদি আমরা তৃতীয় পদটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এক্স এর মান বেড়ে যাবে, ঠিক না? এই জন্য দেখো এই ধারা থেকে আমরা কি কি জানি, যে প্রথম পদ এ সমান সমান 3, সাধারণ অনুপাত বের করা যাবে যেহেতু দ্বিতীয় পদ আর প্রথম পদ জানা আছে, যে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে আমরা ধারাটির এনতম পদ সমান সমান ফর্মুলা জানি কি, যেহেতু একটা গুণন্তর ধারা, এটা একটা গুণন্তর ধারা, কারণ কি দেখো এটা পরপর দুটি পদের বিয়োগফল এখানে তোমার হচ্ছে হবে না, সমান হবে না, ঠিক আছে? এটা তোমার হচ্ছে ভাগ করলে সমান হবে। তাহলে এনতম পদ সমান সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা 3 তম পদ বের করতে চাই, তাহলে এর মান কত আমাদের, এই যে 3 আগে বের করা ইন্টু আর এর মান 2 বের করা, আর n মাইনাস 1, n এর মান হচ্ছে 3 মাইনাস 1, তার মানে 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, আর এখানে 3, তাহলে 3 4 12, তাহলে এটা কত হবে, 12 হবে, ঠিক আছে? তাহলে x এর মান কত হলো 12। এর একটা গুণন্তর ধারা, দেখো এই যে 6 থেকে যদি 3 বিয়োগ করো 3 হয়, আবার 12 থেকে যদি তুমি 6 বিয়োগ করো 6 হয়, কিন্তু এটা কিন্তু তাহলে সমান্তর ধারা হলো না। কিন্তু যদি আমরা 6 কে যদি 3 দ্বারা ভাগ করি 2 হবে, আবার 12 কে যদি 6 দ্বারা ভাগ করি 2 হবে, ঠিক আছে? এটা একটা গুণন্তর ধারা ছিল। ওকে, তাহলে অপশন আমাদের কোনটা রাইট হবে? আচ্ছা, তাহলে 12, তাহলে 12 হচ্ছে আমাদের খ নাম্বার, তাহলে খ নাম্বার উত্তরটা আমাদের সঠিক হবে, ঠিক আছে? খ নাম্বার উত্তরটা সঠিক। আচ্ছা, এরপর আমাদের 413 নম্বর যে কোশ্চেনটা, যে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি কত? তাহলে দেখো এটা আমাদের কি ধারা, এটাও কিন্তু আমাদের একটা গুণন্তর ধারা, ঠিক না? কারণ পরপর দুটি পদের পার্থক্য সমান না, এখানে পরপর দুটি পদের অনুপাত আমাদের সমান। এখানে 2 কে যদি 1 দ্বারা ভাগ করি 2 হবে, 4 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 হবে, 8 কে যদি 4 দ্বারা ভাগ করি 2 হবে। তাহলে ধারাটির 8টি পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দেখি কি কি মান দেওয়া আছে আমাদের। প্রথম পদ এ সমান সমান কত, 1, আর 8টি পদের সরি 8তম মানে সাধারণ অনুপাত হচ্ছে আর, সেটা সমান সমান কত, যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 2 ভাগ 1 মানে হচ্ছে 2। তাহলে আর এর মান যেহেতু আমাদের 1 এর চেয়ে বড়, তাহলে আমরা জানি এই যে সমষ্টি বের করার ফর্মুলা এই আর এর মানের উপর ডিপেন্ড করে। তো আর এর মানের চেয়ে যদি আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে ফর্মুলাটা হয় a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1, তাই না? আর যদি আর এর মান 1 এর চেয়ে ছোট হতো তাহলে এই ফর্মুলাটা হতো, কিন্তু আমাদের আর এর মানটা কি 1 এর চেয়ে বড়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? আর সব মানে আমাদের দেওয়া আছে। তাহলে এর মান কত 1, তারপরে 2 টু দি পাওয়ার মানে 2, আর এর মান কত আমাদের যে 2, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 8টি পদের সমষ্টি যেতে বলছে, তাহলে এর মান 8 মাইনাস 1 ভাগ আর এর মান আমাদের 2 মাইনাস 1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি কত আসবে, 255। তাহলে আমাদের এই প্রথম 8টি পদের সমষ্টি কত হবে, 255, যেটা আমাদের গ নম্বর অপশনে আছে, তাহলে এটা রাইট হবে। ওকে, তারপর আমাদের এই যে 414 নম্বর কোশ্চেন, যে +4 -4 +4 -4 ডট 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 এরকম। তো ধারাটির তোমার হচ্ছে 2 ইন্টু n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। আর এই এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এনটা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো আমাদের এন যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে যে কোনো একটা সংখ্যা তুমি বসাইতে পারো, এখানে 1 2 3 4 যা ইচ্ছে তাই। আমরা যদি এখানে 1 বসাই, দেখো 1 এর সাথে যদি 1 যোগ করো কত হবে, 2 হবে। 2 সাথে যদি 2 গুণ করো তাহলে কত হবে, 4 হবে, ঠিক না? আবার তোমার মন ছিল যে না আমি 1 এর মান একটু বড় বসাবো, কত বসাবো, 10, তাহলে 10 তার সাথে যদি 1 যোগ করো কত হবে, 11, 11 এর সাথে 2 গুণ করো 22 হয়ে যাবে। অর্থাৎ তুমি এখানে n এর মান যাই বসাবা, এখানে আমাদের জোড় সংখ্যক মান আসবে, কি আসবে, জোড় মান আসবে। তাহলে এই ধারাটার জোড় সংখ্যক কোন একটা পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি যে ধারাটির প্রথম দুইটি পদের যোগফল যদি করি কত আসবে আমাদের, দেখো 4 - 4 মানে 0। আবার যদি 3টা পদ যোগ করতাম তখন আমাদের কি হইতো, যে এর এর তো 0, তার সাথে 4 যোগ হইতো, তাই না, 4 আসতো। তাহলে প্রথম 3টি পদের সমষ্টি হচ্ছে 4। আবার যদি 4টি পদের সমষ্টি করতাম, দেখো যে এই 4 এর সাথে আমাদের এই 4 কাটা, এই 4 এর সাথে এই 4 কাটা, তাই না, 0। অর্থাৎ জোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমাদের 0, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি আমাদের 4। যেহেতু আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যক কোন একটা পদ, তার মানে এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের এটা কি জোড় সংখ্যক পদের জোড় সংখ্যক পদ, তাই না? এটা আমরা n এর মান যাই বসাই সবসময় কি আসবে, জোড়। তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি কত আসবে, 0, তাই না? তাহলে জোড় সংখ্যক পদের সমষ্টি 0, এই জন্য এখানে লিখছি জোড় সংখ্যক পদের সমষ্টি 0, আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমাদের 4, তাই না? আমাদের এটা ছিল জোড় সংখ্যক, তাহলে আমাদের 0 হবে অ্যান্সার। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী ক্লাস হবে তোমার যে 415 নম্বর কোশ্চেন থেকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।